85 বছর 80 বছরের একটা বৃদ্ধকে যেভাবে এই ধর্মের অবমাননা করে লালমনিরহাটে যেভাবে অত্যাচার করেছে, এটা একটা কথা আপনাদের চরণে হাত রেখে বলছি। আমার ইউটিউবে তো অনেক জায়গা চলে যাবে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দু নিধনযজ্ঞ আলাক দিক দিয়ে শুরু হয়েছে, এগুলো একটু সাবধান থাকবেন। সেটা হচ্ছে এই হিন্দুদেরকে ক্ষতি করার জন্য আপনার দোকানে বসে তারা আপনাকে বিভ্রান্ত করার জন্য ধর্মীয় আলোচনা উঠাবে, আপনার ধর্ম সম্বন্ধে নোংরা কথা বলবে, আপনাকে রাগাবে, মোবাইল রেকর্ডিং করে রাখবে, কিংবা ওরা দল বেঁধে 5-7 জন যাবে। যখন আপনি রাগ ক্রোধের বসে আপনি তার ধর্মের একটা উপমা দেবেন, এত সময় রেকর্ডিং হয়েছিল, আপনারটা কেটে দেবে, ওনারটা খাড়া করে বলবে ও এইটা করছে, ধর্ম অবমাননা করছে। ধর শালারে। আমি চরণ ধরে করি মানা, কোনো জায়গায় অন্য ধর্মের লোকের সাথে নিজের ধর্ম নিয়ে কখনো ধর্ম চর্চায় বসবেন না। কারণ এখন হচ্ছে ধর্ম সন্ত্রাসী বেরিয়েছে। এই সন্ত্রাসীগুলো কোনোভাবে সনাতনীদের ক্ষতি না করতে পারলেও এই ধর্মের অজুহাত দিয়ে সনাতনীদের এই দেশ ছাড়া করার একটা চিন্তা চেতনা করছে। একটা 85 বছর 80 বছরের একটা বৃদ্ধকে যেভাবে এই ধর্মের অবমাননা করে লালমনিরহাটে যেভাবে অত্যাচার করেছে, এটা পশুর কর্ম ছাড়া কোনো মানুষের কর্ম নয়। এরা কোনো ধার্মিক নয়, এরা হচ্ছে সন্ত্রাস। আর এই সন্ত্রাসগুলো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে রাজাবিহীন রাজ্য, রাজশক্তি নাই, পঙ্গুর মতো যারা আছে এরা পঙ্গুর মতো, মানে দেহ আছে কিন্তু হাত পার শক্তি নাই। তাই এইখানে আইন প্রশাসন কিছুই আপনাকে ট্যাকেল দিতে পারবে না। এজন্য আপনার বাঁচা আপনি বাঁচবেন। কখনোই ভুলেও সনাতনীরা কোন অন্য ধর্মের লোকের সাথে বাগযুদ্ধে ধর্মের কথা বলার দরকার কি বাবা? না মিথ্যা বলছি? কোন ধর্মের, আমরা এমনিতেও সনাতনী জাতি কোনোদিন কোনো ধর্মের নিন্দামন্দ করে না। যদি এই ধর্ম অবমাননার বিচার যদি করতে হয়, একটু ইউটিউব দেখবেন, অহিন্দুরা যেভাবে সনাতন ধর্মের গীতার শ্লোক, বেদের শ্লোক, রামায়ণের শ্লোক যেভাবে বিকৃত করে বলছে, ব্যঙ্গাত্মক ভাবে বলছে, মূর্তি পূজা নিয়ে বলছে, একটারে 100 বার জুতার বাড়ি দিলেও তাতে ওদের বিচার হয় না, ফাঁসি দিলেও বিচার হয় না ধর্ম অবমাননার। কিন্তু আমরা সেটা চাই না, আমরা না। তবে আমি চাই এই সন্ত্রাসী কার্যকলাপ থেকে একটা জাতির উপরে এইভাবে অত্যাচারগুলো বন্ধ হোক। একটা জাতিকে নিঃস্ব করার জন্য ধর্মীয় অবমাননা দিয়ে জাতিটাকে নিঃস্ব করার চেষ্টা যেন কোনো কেউ না করে, এটা আমি অনুরোধ করে সমস্ত মানব জাতির কাছে আমি প্রার্থনা জানাই। আমি কোনো কাউকে নাম উল্লেখ ধর্ম কোনো কিছুই নয়, আমি সমস্ত মানব জাতির মানবতা হৃদয়ে ধারণ করে প্রতিপালন করতে হবে। নাকি আপনারা কি চান? আজকে যদি আপনারা এইভাবে থাকেন তাহলে একদিন আপনাদের অস্তিত্ব থাকবে না। অস্তিত্ব রক্ষা করতে হলে আপনাদের এগিয়ে আসতে হবে। হিন্দুর কোনো, আজকে সনাতনী জাতির কোনো বর্ণবাদ রাখা যাবে না, কোনো মতবাদ রাখা যাবে না। যে যে মতের আছেন, যে পথের আছেন, আমি বলছি শৈব, শাক্ত, গানপত্য, সৌর, মতুয়া, পাগলের মত, দূরে বাবার মত, দূরে বাবার মত, তুলে বাবার মত, যে বাবার মতই হোক, আমরা সবাই এক, আমরা সনাতনী। আমরা কি? আমরা কি? মনে থাকবে তো? কি হাত দুইখানে ওঠে না কেন? কি ভয় পাও না? হ্যাঁ, সনাতনী হলে হাত তুলে বলতে হবে আমরা কি? আমরা সনাতনী। আর এই সনাতনীদের একমাত্র পথ চলার পথটাকে সুগম করে নিতে হবে।